আমার শ্বশুর বাড়ি, তো এখানে তো গ্যাস দিতেই হবে। আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাটোরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারি ও বেসরকারি বিভিন্ন কলকারখানা ও বাসাবাড়িতে গ্যাস সংযোগের জন্য সংযোগ প্রদান প্রসঙ্গে এই শহর এখানে বিভিন্ন সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান কলকারখানা রয়েছে, যেমন নাটোর সুগার মিল, নাটোর মিল ভিটা, মেঘনা গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, মাননীয় হুইপ, পার্টেক্স। মাননীয় হুইপ রোল কই আপনার নোটিশ পড়েন? হ্যাঁ, নোটিশই তো পড়ছে না, আপনার ইয়েতে দেখেন আছে। এই তো আমি যেটা দিয়েছি এটা পড়ছি মানুষ, এটি টেবিল আছে মানুষ স্পিকার। এছাড়া আরও অনেক ছোট বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই সকল কারখানা গ্যাস সংযোগ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক লোক কর্মসংস্থান হারাচ্ছে। নাটোর শহর বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি পুরাতন শহর, কিন্তু উক্ত শহরের বাসা বাড়িতেও এই নাটোর হয়ে রাজশাহীতে গ্যাস সংযোগ গ্যাস গিয়েছে, কিন্তু নাটোরে গ্যাস সংযোগ দেওয়া হয়নি। নাটোর জেলার সরকারি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন কলকারখানাগুলো বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া প্রয়োজন। বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ সম্পন্ন বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছে মাননীয় স্পিকার। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবাই শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাদের প্রধানমন্ত্রী বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে আমাকে বলে নাটোরের জামাই। তো দুলু সাহেব যে আমাকে প্রশ্ন করছেন, সেই দিক দিয়ে আমি যখন নাটোরের জামাই, তো দুলু সাহেবকে আমাকে বাংলা ভাষায় যে গাড়ি যাচ্ছে সেই সম্পর্ক। তো উনি আমাকে প্রশ্ন করছেন, এই প্রশ্নটা মাননীয় স্পিকার, নাটোরে গ্যাস ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2005 সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য ওখানে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং সেই কাজও শুরু হয়ে গেছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেই কাজটা বন্ধ করে দিয়েছে এবং সেই সময় এই কাজটা করতে মাত্র 81 কোটি টাকা লাগতো। কিন্তু তারা 2012 সালে এই প্রকল্পটি বন্ধ করে দেয়। এখন আমাদের দেশে গ্যাসের সঞ্চালন কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার গত 17-18 বছর একটা কূপও খনন করে নাই। এই 17-18 বছরে যদি বছরে 4টে করে কূপ খনন করত, আমি মনে করি আমাদের দেশে গ্যাস আছে এবং গ্যাসের উত্তোলন হতো। শুধু তাই না, মাননীয় স্পিকার, ওনারা সমুদ্র বিজয় করছিলেন না? সমুদ্র বিজয় করে কত রকমের আতশবাজি জ্বালিয়েছিল, কিন্তু সমুদ্রের নিচে যে গ্যাস আছে, তেল আছে, সেটা আহরণ করেন নাই। আমাদের আশেপাশে যারা নাকি বলে যে হেরে গেছে, কোর্টে আমরা জিতেছি, ওরা হেরে গেছে, তারা কিন্তু বার্মা কিন্তু উত্তোলন করে গ্যাস এক্সপোর্ট করছে চায়নাতে। পেপারে আমরা আমন্ত্রণও জানিয়েছি দেশি বিদেশি কোম্পানিদেরকে এই গ্যাস উত্তোলন করার জন্য এগিয়ে আসার জন্য, এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত আমাদের বাপেক্সের যে কয়টা রিগ আছে আরও 5টা রিগ সংযুক্ত করে আমরা আমাদের অনশোর কূপ খনন করে দ্রুত
বাংলাদেশের গ্যাসের যে পরিস্থিতি হচ্ছে এটা উত্তরণ করার জন্য। মাননীয় স্পিকার, এখন নাটোর বাংলা ভাষার গাড়ির জায়গা, আমার শ্বশুর বাড়ি, তো এখানে তো গ্যাস দিতেই হবে। কিন্তু যখন গ্যাস পাবো, এই যে আমরা গ্যাস উত্তোলনের চেষ্টা করছি, যখন গ্যাস পাবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কাজ শুরু করে দিয়ে গেছিলেন, আমরা ইনশাল্লাহ সেটাকে শেষ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।